সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা একটা বাগান দেখতে পাচ্ছেন, এই লিচু বাগানটি আমার। এখানে সাথী ফসল হিসেবে আমরা ধান চাষ করছি এবং তার পাশাপাশি লিচু গাছগুলো রেখেছি। আপনারা কেউ যদি এইভাবে সাথী ফল হিসেবে কোনো কিছু করতে চান লিচু বাগানের পাশাপাশি, তাহলে এইভাবে করতে পারেন। গাছের গোড়াগুলো আপনারা উঁচু করে দিতে পারেন। গাছের গোড়াগুলো উঁচু করে দিলে আপনার এইভাবে করে আপনারা লাভবান হবেন। এখানে দেখেন যে দূরে গাছগুলো, প্রতিটি গাছের গোড়াগুলো আমরা উঁচু করে দিয়েছি এবং সাথী ফসল হিসেবে আমরা ধান এখানে লাগাচ্ছি। পারতপক্ষে চেষ্টা করবেন ভুট্টা না লাগানোর জন্য। ভুট্টা লাগালে ভুট্টা গাছগুলো অনেক বড় হয় এবং আপনার হচ্ছে বাতাস যাওয়া আসার বাধাগ্রস্ত করে। এই জন্য আপনারা ছোট গাছগুলোই লাগাবেন। ধান বা অন্যান্য সবজি যদি আপনারা লাগাতে চান, সবজি গাছ লাগাতে পারবেন। এটা বেদানা লিচুর গাছ, বেদানা লিচু বাগান। সম্পূর্ণ যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বেদানা প্রজাতির লিচুর গাছ। বাগান শুধু করলে হবে না, বাগানের যত্ন নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো বড় হওয়া সত্ত্বেও আমরা প্রতিটা গাছে একটা করে খুঁটি দিয়েছি। এই খুঁটি অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় বাগানের জন্য। আপনারা দেখেন যে এখানে একটা ছোট গাছে যে উপরে গাছ আছে, এই জন্য গাছের জন্য এই গাছটা বৃদ্ধি পায়নি। অন্যান্য গাছের সঙ্গে এই গাছটা লাগানো হয়েছে, উপরে গাছ থাকার কারণে এই গাছটা বৃদ্ধি পায়নি। কিন্তু অন্যান্য গাছগুলো আপনারা দেখেন যে মাশাআল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে গাছগুলো অনেক বড় হয়েছে। আমরা আশা করি আগামী বছর এইসব গাছ থেকে আমরা ফল হারভেস্টিং করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।